জন্য বোঝাই নাই, আমি নানার জন্য বোঝাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের আমরা নিয়ে রওনা হয়েছি চায়নার গুয়াংজু হয়ে শেনজেন পর্যন্ত। আমরা ইউএস বাংলার একটি ফ্লাইট নিয়েছি, সেটি রাত 10টার পর। আমরা 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি, যদিও আমাদের বাসা মাত্র 2 কিলোমিটার দূরে। তারপরও কোনো ঝুঁকি না নিয়ে, কোনো ঝামেলা হলে আমরা যেন সেই সময়টাকে রিকভার করতে পারি খুব সহজেই, সেজন্য আগেই বেরিয়ে গেলাম। রাস্তায় খুব একটা জাম ছিল না, এয়ারপোর্টে পৌঁছতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। আমরা এখন যাচ্ছি ডিপার্চার টার্মিনালে, দোতলায় এই টার্মিনালটি। আমরা ঢুকবো 4 নম্বর গেট দিয়ে। আমরা এর মধ্যে লম্বা লাইন ধরে ইমিগ্রেশন শেষ করে শেষ পর্যন্ত প্লেনে ওঠার জন্য বাসে উঠেছি। আমরা প্লেনে উঠলাম, প্লেনটি ছেড়ে দিল গুয়াংজুর উদ্দেশ্যে। আমরা গুয়াংজু নামবো রাত 3টার পর। আমাদের হাতের বামে দেখতে পাচ্ছি আমরা বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা রয়েছে সেই অংশটি। ঢাকার রাতের আকাশ সত্যিই সুন্দর, অনেক সুন্দর, অন্যান্য দেশের মতোই জমকালো। উপর থেকে বোঝাই যায় না যেটি বাংলাদেশ বা বাংলাদেশ এত সুন্দর হতে পারে। আমরা প্রায় 35,000 ফিট উপরে চলে যাব। তারপর লম্বা সময় 3 ঘন্টার জার্নি। আজকে ঢুকতে বাচ্চাদের খাবার দিয়ে দিল, চাইল্ড হতে। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো সময় নিয়ে আমরা চলে এলাম গুয়াংজুতে। আজকে সময় কিছুটা কম লেগেছে। আমরা 3টার দিকে গুয়াংজু নামছি এবং সেখানে নেমে আমরা প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, একটি সিম নিতে হবে। আমাদের অন্তত 2টি সিম নিতে হবে, যাতে আমরা যোগাযোগটা সুন্দর রাখতে পারি। আর ডেফিনেটলি ভিপিএনটা অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে, নাহলে আমরা হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপ বা অন্যান্য কোনো কিছুই আমরা চালাতে পারবো না। তাই ভিপিএনটা অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা ইমিগ্রেশনের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইমিগ্রেশন করে তারপর আমরা সিম নিলাম। সিম নিয়ে আমরা একটি গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আমাদের যেতে হবে শেনজেন। এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূর, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যেহেতু ভোর 3টার দিকে নেমেছি, আমাদের বের হতে হতে 4টা কাছাকাছি সময় হয়ে যাবে। আর বাকি 2 ঘন্টা 7টা বা 8টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। এটি আমাদের জন্য সুন্দর একটি সময়, কারণ হোটেল 12টায় চেক ইন করার কথা। আমরা সকালে ঢুকতে দিবে কিনা সেটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। তারপরও এই সকালের এই সময়টুকু যাতে বসে থাকতে না হয়, সেজন্য আমরা কারণে শেনজেনের উদ্দেশ্যে যাব এই পরিকল্পনা করেই আমরা আজকের এই ফ্লাইটটি ধরেছি। গাড়ি ঠিক হয়ে গেল মাত্র 500 ইউনে আরএমবিতে। আমরা জেনেছিলাম যে 700-র মতো পড়তে পারে, কিন্তু উনি প্রথমে 800 চেয়েছিল, আমি 500 বলেছিলাম এবং 500তেই থেকে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত উনি রাজি হয়েছিল। পরে আমরা দেখেছিলাম যে এই 500টা যথেষ্ট কম ছিল। ও বাচ্চারা সামনে বসতে পারে না। এটা হওয়া উচিত ছিল 600 থেকে 700 ইউনের মতো, যা আমরা মাত্র 500 ইউনে পেয়েছিলাম। আপনি গাড়ি থামান, একজন বড় সামনে বসছেন। গুয়াংজু এয়ারপোর্ট থেকে শেনজেনে যাওয়ার
2 ঘন্টা রাস্তা। গাড়িটি ব্যাটারি চালিত, চমৎকার স্পেস ছিল গাড়িটিতে। Thank you. Sí, señor. Allah, আমি বাসুরিয়াল স্কুল আমি থ্যাংক ইউ চাইনিজ জানি থ্যাংক ইউ Sí, señor. Sí, señor. হঠাৎ ঘুম ভেঙে যেতেই দেখি অনেকটা সকাল হয়ে গেছে, অনেক ভোরের দিনের শুরু। একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমরা হোটেলে এসে পৌঁছলাম এবং হোটেলে আমাদের চেক ইন করতে দিল, যেখানে আমাদের 12টার পর চেক ইন করার কথা ছিল। কোনো সমস্যা হয়নি। আমরা রুমে ঢুকেই দেখতে পেলাম যথেষ্ট বড়, পরিচ্ছন্ন এবং 3 স্টার মানের যেরকম হোটেল হওয়ার কথা। একটি রুমে 2 জন থাকতে পারবে, কিন্তু এখানে বেড দুটিই ছিল যথেষ্ট বড় বড়, যা আমরা বাংলাদেশে 2 জন থাকতে পারি অনায়াসেই। আমরা বাথরুমটি দেখতে পাচ্ছি। বাথরুমটির জায়গার পরিসরটা একটু ছোট, কিন্তু এখানে আলাদা কোমোড বেসিনের পাশাপাশি ক্লোসেট রয়েছে। কাচ দিয়ে গোসলখানার যে জায়গাটি সেগুলি সুন্দরভাবে আলাদা করা, যাতে পানি এপাশে না চলে আসে। তবে যথেষ্ট ভালো লাগলো। আমরা বেরিয়ে আমাদের আরেকটি রুমে যাচ্ছি, যেখানে আমাদের বাচ্চারা থাকবে। আমরা কোনোভাবেই একটি রুমে 4 জনের বেড নিতে পারলাম না, ওখানে বাচ্চাদের এভাবে দেয় না। বাচ্চারা একটু বড় হয়ে গেলে তাদের আলাদা রুমে থাকতে হয়, তাই তাদেরও এই একই ব্যবস্থা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এ পর্যন্ত এগিয়ে আসার জন্য। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে একটু রেস্ট নেবার জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।